হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে খাদিজায় আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সালাম পাইছেন, একবার বড় করে কও সুবহানাল্লাহ। খাদিজায় কার সালাম পাইছেন? স্বয়ং আল্লাহ খাদিজারে সালাম দিছেন, আর জান্নাতের সার্টিফিকেট খাদিজারে দেওয়া হইছে। ওই খাদিজা জান সম্পত্তি ইসলামের তরফে ব্যয় করছে। ওই খাদিজা মৃত্যুর আগে নবীজির ফরমাইলা খান্দাকাটি করতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজারে ফরমাইলা, ওয়া খাদিজা তুমি খান্দা কেন? খাদিজায় ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার খান্দার কারণ হইল গিয়া যে আমি কি লইয়া মরতাম, আমার যে কোনো সামান নাই। নবী যে ফরমাইলা, খাদিজা তুমি টেনশন করো কেন, তুমি চিন্তা করো কেন? আল্লাহ স্বয়ং আল্লাহ তোমার উপরে খুশি হইয়া রাজি হইয়া জান্নাতের সার্টিফিকেট দিছেন, আর স্বয়ং আল্লাহ তোমারে সালাম জানাইছেন। ও খাদিজা তোমার কোনো টেনশন নাই। হযরত খাদিজায় খান্দা তামান্না খান্দিতে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, খাদিজা এখনো আবো কেন খান্দ? হযরত খাদিজা ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি দুইটা টেনশন নিয়ে খান্দিতে আছি। এক নম্বর টেনশন হইল গিয়া আমি দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে তুমি নবীরে খে দেখা সাক্ষাৎ রাখবো, তুমি নবীরে খে দেখিয়া রাখবো, তুমি নবীরে খে সাবাসিতা করবা, এই একটা চিন্তা। আর দুই নম্বর চিন্তা হচ্ছে গিয়া যে কবর, এই কবর কি আমার হালত হইব? ও আল্লাহর রাসূল, আমার ইন্তেকালের পরে আমারে আপনার নিজ হাতে গোসল দেওয়াইবা, আর কাফন যখন পরানি হইব পৃথিবীর কোনো কাফন না দিয়া, কোন দোকানের কোন বাজারের কোন কাপড় না দিয়া, আপনার গায়ের একখানা কাপড় দিয়া আমারে বেতাইয়া আমারে কবরস্থ করবা। ফেরেশতারা যখন আইবা আমার উপরে আঘাত করার জন্য, আমি তখন এই কথা কইব, ও ফেরেশতা, এই যে গায়ের মধ্যে তোমরা আঘাত করার লাগি আসছো, এই গায়ের মধ্যে আকায়ে নামদার তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক হাত লাগছে, সাবধান। আর যে গায়ের মধ্যে কাপড় লাগানো, সেই কাপড়টা দুনিয়ার কোনো সাধারণ কাপড় নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক গায়ের মধ্যে লাগছে যে কাপড়, সেই কাপড় লইয়া আইছি, সাবধান, এই কাপড়ের সাথেও বেয়াদবি করিও না। আমি বাঁচার একটা সুযোগ পাইমু। আর ও নবী, আপনি সবে আমারে কবর রাখিয়া ইজিবা, জিয়ারত করার বাদে তো আমরা সকলে তৈয়াই রানি ভাই। জি, আল্লাহর রাসূল, আপনি কিছুক্ষণ আমার কবরের পাশে থাকবা, আমি ফেরেশতা হলে যখন আইয়া প্রশ্ন করবা, আমি কি জবাব দিতাম? ফেরেশতা হলে প্রশ্ন করবানি না করতে না ভাই? জি, এটা তো সব হাদিসও আছে, আপনারা সকলে জানি, আমরা সবাই জানি। এজন্য আমার দুস্থ বুজুর্গগণ, এই মস্তে মৌতের তৈয়ারি আমরা নিতে হইব। হযরত খাদিজাতুল কুবরারে যখন কবরের মধ্যে রাখা হইল, কবরে রাখার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলাম যে খাদিজার দিনু পাশের আপনার মাটি সরিয়ে গেছে, আর দূরবর্তী গিয়া সেই জায়গা থেকে দ্রুত গতিতে দৌড়াইয়া আইতেছে খাদিজারে চাপ মারার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখিয়া সাথে সাথে এইভাবে আপনার উপর তৈয়া পড়িয়া টান দুনো হাত মুবারক দিয়া দুই সাইডের মাটির এইভাবে আপনার ঠেলা মারিয়া ধরিয়া রাখলা। সাহাবায়ে কেরাম সকলে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর আগে তো এইভাবে আপনার এইভাবে করা করতে দেখি নাই, ও আল্লাহর রাসূল, আপনি এইভাবে কেন করলা? নবীজি ফরমাইলা, ও আমার স্বামী হল, আমি খাদিজারে কবরে রাখার পরে আমি লক্ষ্য করে দেখলাম এই কবরের মাটি দুনো দিকে সরিয়া গিয়া এই দ্রুত গতিতে আসতেছে আমার খাদিজারে সিফা মারার লাগিয়া। তাই আমি এইভাবে উপইয়া পড়িয়া এই মাটিরে আমি সরাইয়া রাখার চেষ্টা করলাম, যেন মাটি আমার খাদিজারে চিপা না মারে। তাই আমার দোস্ত বুজুর্গগণ, এই যদি হয় এই হালত, আমরা কোন আল্লাহ তা ঘটনা ঘটাইয়া আমরা সবক দিছেন যে হুশ করো মুসলমান, হে ইমানদার সকল, সবার আপনার হুশ করো, আমল বানাও।
अमल से बनती है जिंदगी, जन्नत भी और जहन्नम भी, ये खाकी अपनी फितरत में है, ना नूरी है ना नारी। ओ भाई, আমল যদি ভালো বানাই, নেক আমল করিয়া যাই, এর বিনিময়ে আল্লাহ জান্নাত রাখছই। আর যদি বদ আমলের সুরত ধারণ করিয়া যায়, কি হালত আর কোন গতি হইব। কবর আমরার সামনে, হাসর আমরার সামনে, মিজান ফুলসিরাত আমরার সামনে, বড় বড় গাটি হল আমরার সামনে। এটা গাটি পাড়ি দিতে হইলে আপনার পাসপোর্ট ভিসা লাগবে, পাসপোর্ট ভিসা লাগবে। ইমান, আমল, পাসপোর্ট ভিসা লাগে। দোস্ত বুজুর্গন, এই আমল বানাইতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনে কইছেন তোমরা মৌতরে ভয় করো, যে এমন ভাবে চলো, মৌতরে স্মরণ করি এমন ভাবে চলো যে যখনই আমার মৌত আসুক না কেন, আমি একজন ইমানদার হিসাবে, মুসলমানের মতো মুসলমান হিসাবে আল্লাহর দরবারে যাইতাম, আমি কবরের মেহমান বানতাম। হযরত সাম ইবনে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে তাইনো নবী আসলাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হাঁটিয়া যাওয়ার সময় দেখতে পাইলা লম্বা একটা কবর। আজীব তাজ্জুব আই গেলা, তার কাছে আজীব লাগলো এই খবরটা দেখিয়া। তখন কবরের সামনে গিয়া কুম বিইذنিল্লাহ ইয়া আব্দুল্লাহ কই আওয়াজ দিলাম। সাথে সাথে কবর থেকে একজন মানুষ আপনার জিন্দা উঠিলা। নবীজি ফরমাইলা, আপনি কে? মান আনতা? আপনি কে? তখন এই ব্যক্তি কইলা, আমি হইলাম গিয়া সাম ইবনে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে সাম। বলে আপনার কি হালত আর কি অবস্থা, আপনার কবর রাখার বাদে কি অবস্থা হইছে? হযরত সাম ইবনে নূহ ফরমাইন যে, ও ভাই ঈসা, আজ তাকিয়া হাজার হাজার বছর আগে আমারে কবরস্থ করা হইছে। যেই দিন আমারে কবরস্থ করা হইছিল, যে কবরে আমারে সিফা মারছিল, এই সিফা মারার কারণে আমার মুখে দিয়ে যে আপনার বমি আইছিল, ফিতুনি বমি আইছিল, এই ফিতুনি বমিটা তিত্তা পানি যেটা আমার মুখে দিয়ে আপনার বাইর হইছিল, মুখের মধ্যে যে তিত্তা লাগছিল, নাকের মধ্যে যে দুর্গন্ধ লাগছিল, আজ হাজার হাজার বছর হয়ে গেছে, আমার মুখ তাকিয়া সেই তিত্তা পানিটা এখনো যায় নাই, আমার নাক তাকিয়া এখনো কবরের সিফার সেই দুর্গন্ধ যুক্ত এই যে আপনার ফিতুনি বমির দুর্গন্ধ এখনো যায় নাই। এই অবস্থা, এই লগে হালত। সুতরাং এই কবরের চিপাত তাকিয়া, এই কবরের আযাব তাকিয়া আপনার আমার যদি বাঁচতে হয়, প্রথমে নিজে আমল বানাইতে হইব। 2 নম্বর, আপনার আমার সন্তান অকলরে দিনদারির লাইনে গড়িয়া তোলা লাগবে।